প্রিয় মানুষটির জন্য স্পেশালভাবে কিছু করতে পারলে বা তাকে সারপ্রাইজ দিতে পারলে খুব ভালো লাগে। আর এই স্পেশালভাবে কিছু করা বা সারপ্রাইজ দেওয়ার দায়িত্ব কিন্তু শুধু একমাত্র পুরুষের নয়, মেয়েদেরও আছে। আসসালামু আলাইকুম প্রিয় ও সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওটিতে। এর আগের ভিডিওটিতে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার বিবাহবার্ষিকী উপলক্ষে বাসাতে আমি কী আয়োজন করলাম তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওটিতে। পহেলা মেতে যেহেতু সব কিছু বন্ধ থাকে, তাই নুরাজের বাবা বাসাতেই ছিল। এই জন্যেই তো সকাল সকাল উঠে শুরু হয়ে যায় আমার রান্নার তোড়জোড়। একদম সকালবেলায় আমি গরুর মাংস রান্না বসিয়ে দিই। আজকের এই মাংসটা আমি চুই ঝাল দিয়ে রান্না করার চেষ্টা করেছিলাম। তো আমার বাসার পাশে যেই সবগুলো আছে সেগুলোতে আমি খুঁজি, কিন্তু কোথাও আমি চুই ঝাল পাইনি। তাই তো দুঃখ ভরাক্রান্ত মনে আমি সাধারণভাবে সবসময় যেভাবে গরু মাংস রান্না করি সেটি রান্না করতে চলে এলাম। আর একদম সকাল সকাল রান্না করার কারণ হচ্ছে, গরুর মাংসটি রান্না হয়ে গেলে সকালের নাস্তাতেও ব্যবহার করতে পারবো, চটজলদি রুটি বানিয়ে দিতে পারবো, আর গরুর মাংস দিয়ে সকালবেলার নাস্তাটি সুন্দর মতো হয়ে যাবে। তাই চটজলদি আমি গরুর মাংস রান্না বসিয়ে দিই। আমি কিন্তু আজকে রান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি সব কিছু কীভাবে অ্যারেঞ্জ করলাম সেটিই। সকালবেলা চাউলের রুটি আর গরু গোশ দিয়ে সুন্দর একটি নাস্তা হয়ে গেল। আর যখন দুপুর হলো তখন ভাবলাম প্রচণ্ড গরম যেহেতু সবার জন্য শরবত বানিয়ে ফেলি। আর এটিও ভাবলাম যে আমাদের এই মহব্বতের দিনে কেন না হয়ে যাক একটা মহব্বতী শরবত। আপনারা সবাই জানেন এই শরবতটিকে কিন্তু মহব্বতী শরবত বলে, খেতে খুব মজা। তো তরমুজ দিয়ে আমার তৈরি করা হয়ে গেল মহব্বতী শরবত। খেয়ে ঝটপট করে রান্নাঘরে চলে এলাম আবারও রান্না করতে। আর রান্নাঘরে রান্না করতে এসেই ঝটপট করে আমার মাথায় একটি সারপ্রাইজ বুদ্ধি এলো। সেটি হলো, বিয়ের দিন যেভাবে বরকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে একটি খাবারের ডালা সাজিয়ে দেওয়া হয়, আমি ওইভাবে নুরাজের বাবাকে আজকে বিভিন্ন খাবার দিয়ে একটু খাবারের ডালা বানিয়ে দিব। তাই আর মুরগিটি পিস পিস না করে একদম গোটা মুরগির রোস্ট করার জন্য সকল মশলা লাগিয়ে নিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিলাম। এরপরে চুলাইতে আরেকটি কড়াই দিয়ে তার মধ্যে মুরগি ভেজে নেওয়া তেলটি দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে এক এক করে সকল মশলা দিচ্ছিলাম। যেমন ধরেন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দারচিনি, এলাচ, টমেটো বাটা সব কিছু ব্যবহার করেছি। ভিডিওটি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। আর এখানে কিন্তু আমি আগে সকল মশলা দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি চুলা জ্বালিয়ে দিব। কোনো মশলা দিতে যেন আমার ভুল না হয়, তাই তো আমি চুলা জ্বালানোর আগে ঠান্ডা মাথায় সকল মশলা দিয়ে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে কিন্তু দেখতেই পেলেন গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিলাম কাজু বাদাম বাটা। এই পর্যায়ে আমি চুলা জালটি জ্বালিয়ে ভালোভাবে কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি। এক স্টেপে মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি টক দই। আমি আবারও বলছি, আজকে কিন্তু কোনো রকম আপনাদের সাথে আমার রন্ধন প্রণালী শেয়ার করছি না, তাই স্টেপ বাই স্টেপ বলছি না। আমি ঝটপট করে রান্নাটি কমপ্লিট করার জন্য যেভাবে যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। লাস্টে কিশমিশ এবং গরুর দুধ দিয়ে অনেকক্ষণ মুরগিটি রান্না করে নিয়েছি। সম্পূর্ণ ভিডিও এখানে শো করলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এত বড় ভিডিও আবার আপনারাই দেখতে যাবেন না, বোরিং ফিল করবেন। তাই এরপর আমি জলদি করে কাবাব ভেজে নিলাম। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমি সবসময় একটু বেশি করে কাবাব বানিয়ে ফ্রিজে রাখি, কারণ কাবাব বানানোর জন্য অনেকগুলো স্টেপ ফলো করতে হয়। হঠাৎ করে বাসাতে গেস্ট আসলো বা ভালো কিছু রান্না করে খেতে ইচ্ছা করলো, তখন কিন্তু কাবাব বানানোটা হয়ে ওঠে না। কাবাব আগে থেকে যদি ফ্রিজে বানানো থাকে চটজলদি বের করে ভেজে নেওয়া যায়। আর 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপরে সুন্দর একটি ডালা সাজিয়ে ফেলেছি। আর কিভাবে সাজালাম সেটি আপনাদের সাথে শেয়ার করি। আমি সবসময় যে ফোনটি ইউজ করি সেই ফোনের হঠাৎ করে চার্জ চলে যায়, আর একটি ফোন নিয়ে আমি এখানে ভিডিও করি। ফোনের কালারটির জন্য কীভাবে সেট আপ দেওয়া আমি অনেক চেষ্টা করেছি, তারপরে ঠিক করতে পারলাম না। এখানে দেখেন আমার গ্রিন কালারের মটরশুঁটির কালারটিও কালো কালো আসছে, আর এত সুন্দর মুরগির রোস্টটাও এখানে কালো কালো আসছে। আমার ফোনের ভিডিওগুলোতে দেখবেন অনেক সুন্দর একটি কালার এসেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন এই ফোনের কালারটির জন্য আমি চটজলদি ঠিক করে ফেলতে পারি। যাই হোক, এখানে দেখুন আমি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য কত সুন্দর একটি খাবারের ডালা বানিয়ে ফেলেছি। আর দুষ্টামি করে এই খাবারের ডালার নাম দিয়েছি স্বামী ডালা।
নুরাজের বাবা তো অফ ডে পেয়ে একদম সকালে নাস্তা খেয়ে এরপর একটু শরবত দিয়েছিলাম, শরবত খেয়ে মোবাইল ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়েছিল। উনি বুঝতে পেরেছিলেন বাসাতে ভালো ভালো কিছু খাবার রান্না করব, কিন্তু তার জন্য যে এত সুন্দর করে খাবারের একটি প্লেট সাজাবো সে ভাবতেই পারেনি। সে খুব খুশি হয়েছে এত সুন্দর একটি খাবারের প্লেট পেয়ে। পরে আমাদের সবার প্লেটে তার খাবার থেকেই কিছু কিছু করে আমাদেরকে তুলে দিচ্ছিল। যেভাবে একটি নতুন জামাইয়ের কাছ থেকে সবাই খাবার খায়, ঠিক সেভাবে খাবারের টেবিলেই নুরাজের বাবাকে জিজ্ঞাসা করলাম, কি তোমার অনুভূতি কি, এত সুন্দর সারপ্রাইজ খাবার পেয়ে কেমন লাগলো তোমার? উত্তরে কিচ্ছু বলেনি, মুখের মধ্যে একরাশ হাসি ছিল তার। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাবেন। এই প্রচণ্ড গরমে আপনারা বেশি বেশি করে পানি পান করবেন, আর বাসাতে থাকা ছোট্ট বাচ্চাদের প্রতি একটু স্পেশাল কেয়ার নিন। আল্লাহ হাফিজ।